হ্যালো গাইস, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখতে পারছো আজকে তোমাদেরকে কিন্তু একটা আগের ব্লগ শেয়ার করছি। এটা অনেক দিন আগের, বলতে পারো এই রাখি পূর্ণিমার, বলতে পারো না সরি, রাখি পূর্ণিমারই ব্লগ। দেখো, রাখি দিদিদের বাড়িতে এসেছিলাম আমি, রাখি নিয়ে এসছি দিদি, রাখি পরবো এবার। তো তোমাদেরকে দেখাই কি কি তার সাথে স্ন্যাক্স, বলতে পারো স্ন্যাক্স আছে। মেন কোর্স তো অবশ্যই যাবো। তো দেখো কি কি আছে, আমি জিজ্ঞেস করছিলাম ওদেরকে কে কোনটা এনেছে। কে আনছে এগুলা? তুই তোমার জন্য কোনটা? মানে তুমি আনছো দাদার জন্য? কে আনছে? তুই? কার জন্য? তুমি কি দিবা দাদাকে? কি দিবা? হ্যাঁ, কোথায় কলমটা? তো দেখো এবার এটা আছে পায়েস আর সন্দেশ। এবার রাখি বাঁধা হবে, তার জন্য অন্তিম পর্বের প্রিপারেশন বলতে পারো। তো দেখো এবার রাখি পরানো হবে, চলবে সেই অনুষ্ঠান রিচুয়ালস। তো দেখো এবার রাখি পর্বের সূচনা হবে। প্রত্যেক বছরই এই দিনটিতে তোমাদেরও বাড়িতে হয়তো রাখি হয়, বা বাড়িতে রাখি বন্ধু বান্ধবী যে কোনো, আগে স্কুলে কিন্তু এই রাখিটা নিয়ে কিন্তু আলাদাই একটা উত্তেজনা থাকতো সবার মনে। কার হাতে কোনটা দামি রাখি পরা হবে, এরকম নানান ঘটনা ইনসিডেন্ট আছে হয়তো তোমাদেরও, আমার সেরকম নেই। তো দেখো কিন্তু প্রত্যেকবার এই রাখিটা হয় আমাদের বাড়িতে, ছোটোবেলা থেকে দেখে আসছি। তো দেখো কিটক্যাট নিয়ে আছে, সবাইকে আমি একটু গরম লাগছে। তো দেখো এবার সেই মহেন্দ্র খান বলতে পারো, এবার পড়ানো হবে রাখি। তো দেখতে থাকো তোমরা। দেখো রাখি পরানো কিন্তু হয়ে গেল, এবার আসছে গিফটের পালা। তো প্রত্যেকবার আমি সেরকম গিফট একটা পছন্দ করি না দিতে, নিতে আমার খুবই ভালো লাগে। তো এবার একটা গিফট নিয়ে এসেছি ছোটোখাটো, তো তোমাদেরকে অবশ্যই দেখাবো কী গিফট আছে, তোমরা দেখতে থাকো। দেখো দিদি আমার জন্য গেঞ্জিটা নিয়ে এসেছে, টি শার্ট একটা। তো টি শার্টটা আমার ভালোই লেগেছে, খুব পছন্দ। কিন্তু টি শার্টটা পরে আমার একটু ছোটো হয়েছে, তো আমার রিটার্ন দিতে হয়েছিলো। সেই টি শার্টটা যদি তোমরা দেখতে চাও অবশ্যই দেখাবো। এবার আমি যে গিফটটা এনেছিলাম সেটা কিন্তু আমি ওদের আলমারিতে রেখে দিয়েছিলাম, ওই আলমারি থেকে আমি ওই গিফটটা বের করতে গিয়েছিলাম গাইস। তো এবার গিফটটা বের হয়ে গেছে, এবার আমি বসে গেছি। এবার আমি কি গন্ধ ধরে পড়িয়ে দাও। কি করবে এটা? ভালো করে দাও। ও পেনটা তুই ওকে দিবি, ভালো করে দাও। গিফট তো গিফট, নম করো। দেখো ওদের কিন্তু রাখি পরানো হয়ে গেছে। এবার আমি বলছিলাম যে আমি যে গিফটটা এনেছি সেটা একটু খুলে দেখ, যদিও আগের থেকে আন্দাজ করতে পেরেছিল এটা একটা কি গিফট আছে। ওটা খুলে দেখ, ওটা খুলে দেখ। বের করছে, আনবক্সিং চলছে, ও করছে, এদিকে দিদিও করছে। তো আমি একটা এনেছিলাম সেটাকে বলা হয় অ্যাকচুয়ালি, আমার কাছে ফ্রাইং প্যান দেবো, তো দেখেছিলাম ছোট্ট একটা গিফট আনবক্সিং চলছে।
ননস্টিক। লাগাইতে হবে, এগুলো সব সেট করতে হবে পানি। দেখো রাখি পরানো হয়ে গেছে, এবার কিট দেখাও হয়ে গেছে। এবার যেটা ওটাকে দিয়ে হাড়ির মধ্যে ওটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিবি একদম পুরাটা ঢেলে গেছিল জন্য। এবার আসলো এই তোমার সন্দেশ, আইসক্রিম, পায়েস। অবশ্যই পায়েস খাবো, সন্দেশ খাবো, কারণ বাঙালিদের উৎসব মানে কিন্তু ভোজন। সেখান থেকে দাঁড়িয়ে আমরা খাবো না কোনো অনুষ্ঠানে, কোনো ফেস্টিভ্যালে। দিস ইজ নট পসিবল। তো দেখো কোক আছে, আমুল আছে, কিটক্যাট, চকলেট আছে, সব আমি নিয়ে এসেছি গাইস। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। অবশ্যই তোমাদের কেমন লাগলো, কী করলে আরও তোমাদের ব্লগ ভালো লাগবে অবশ্যই জানাবে। রাখি পড়া হয়ে গেছে, এখন যাবো আরেকটা দিদির বাড়িতে, পাশেই দিদিটার বাড়ি। তো সেখান থেকেও দেখো তো রাখি পরে নিচ্ছি দিদির বাড়ি থেকে। তো দেখো জানতাম এইভাবেই দিবে, জন্যই তো বললাম ভালো করে দেই নি, দেখো ভালো করে দেই নাই, তুই ছোট করে দিব ভুলে যাই আমি। আমার খালি পিঠটা উঠেছে, সামনে থেকে আমাকে উঠায় রে। ভালো হয়েছে উঠা নাই। তুই নাইটি পড়ছিস না? কি হবে এটা খেলে না হবে। শর্টকাট। ওরা শর্টকাট পড়াইলো। লজ্জা লাগছে। তো এই বছরে রাখির জন্য আসছে বছর হবে। ততদিন সব ভাই বোনেরা ভালো থাকো, প্রত্যেকটা দিনই যেন এরকম রাখি উৎসব হয়ে থাকে, বন্ধন মিলিত হয়ে থাকে। খাইতে দে বেচারিটাকে। অবশ্যই ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন ব্লগে।